বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চিকেনের একটি নতুন পদ রান্না করেছিলাম। পদটি রান্না করাতে চিকেন এবং তার সঙ্গে বেসন, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে চিকেনটাকে মেখে আমি ভাজা করেছিলাম। তারপর কড়াইতে যথারীতি শুকনো লঙ্কা, তেজপাতা, কুচি পেঁয়াজ এবং কটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে মশলাটাকে কষিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়ে মশলাকে কষালাম। কষানো হয়েছে কিছুক্ষণ পরে ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো আমার কাছে ছিল না তাই লঙ্কার গুঁড়ো আমি দিইনি, টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষালাম। চিকেনটাকে ভাজা করেছিলাম, ভাজা করেও চিকেনটা খেতে খুব ভালো লাগছিল। এবং চিকেনটাকে দিয়ে এবং তার সঙ্গে কষানোর সঙ্গে সঙ্গে সয়া সস দিয়েছি, দিয়ে মশলাকে কষালাম। কিছুক্ষণ পরে একটু টমেটো কেচাপ মানে শেজওয়ান সস দিয়ে চিকেনটাকে কষালাম। এর মধ্যে চিকেন দিয়ে একটু কষাবো, ভাজা চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। অনেকক্ষণ ধরেই কম আছে, মাঝে মাঝে বাড়িয়ে এবং মাঝে মাঝে কম আছে কষাতে হবে। কষানো হয়ে গেলে কিছুক্ষণ পরে 2-3টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। দেখবেন মাংসের থেকে তেল ছাড়ছে। তাও কিছুক্ষণ বাদে আবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিলাম। ঢাকা দেওয়াতে দেখলাম বেশ কিছুটা তেল বেরিয়ে এসেছে মাংস থেকে। কষানোর সঙ্গে সঙ্গে মাংস থেকে তেল বেরোচ্ছে। এবার কেউ এরকম কষা অবস্থায় খেতে পারেন গরম মশলা দিয়ে। আবার আমাদের বাড়িতে যেহেতু একটু ঝোল খেতে পছন্দ করে তাই আমি একটু উষ্ণ গরম জল দিই।